মগো মোরেলগঞ্জের সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরগুলো মেলা হইতেছে, হ্যাঁ আপনারা সবাই জানেন। জি আমরা সবাই জানি, তারপর বলেন। আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, মোরেলগঞ্জের উপজেলার মধ্যে থাই না হয়তো, এর জন্য মোরা খোঁজ খবরও পাই না। 100% সত্যি। ওয়াকিবন্ডি তুমি জায়গায় পল্টি লইলে কেন? এত্তেরা তো কইলা যে এই মোরেলগঞ্জের মিটআপের ব্যাপারটা সবাই জানে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তোমার এই আসুক্কা পল্টি লওয়ার কারণ না জাতি জানতে চায়। তোর মাথা নষ্ট। হেরা কিভাবে ওই জনপ্রিয় হয়, পছন্দের হয়, হ্যাগো সিলেক্ট করে মুই সাদিয়ে হ্যাগো সিলেক্ট করে হেপর অনুষ্ঠানে জয়েন্ট হব। আপনি কেডা? মোরে মোরেলগঞ্জের এমন কেউ নাই যে মোর ভিডিওর মাধ্যমে মোরে চেনে না। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। যাই হোক, আগে চিনতাম না, এখন চিনছি আপনারে। আপনি এতদিন জানিয়ে আইছেন যে আপনি আর আপনার স্বামী ছাড়া এই মোরেলগঞ্জের ভিতরে, মোরেলগঞ্জ বিভাগের ভিতরে আর কেউ নাই। হতাশ, আমি খুবই হতাশ। মোরেলগঞ্জের ভিতরে সব থেকে জনপ্রিয় এবং আইডি বড় এবং সবার আগে যদি কেউ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে থাকে, এটা হচ্ছে একমাত্র মুই। দেখ আমি তো মনে মনে ধারণা করে দিয়ে লাইছেন যে আপনি একজন সেলিব্রিটি হয়ে গেছেন, মোরেলগঞ্জে সর্বপ্রথম আপনি একজন হেডমালা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন। এই ধারণা লই আপনি একজন বই রয়েছিলেন আর কি। বুন্ডি, এই যে দাবি করতে আসো যে তুমি প্রথম, ঠিক আছে তুমি প্রথম, তাহলে এই জগৎটা আইসো কবে তুমি? 2023 সালে মোবাইল কিনে একটা ভিডিও বানানো শুরু করি যে কালকে কথা, এটা আমার কথা। ফেসবুকে যে মনিটাইজেশন, এটা কালকে কথা। আর আমরা যে সময়, তুমি ফেসবুক তো দূরে যাও, মোবাইল চিন্তা করতে পারো না যে মোবাইল হাতে লই এরকম একটা পাটা রিলস ঠেলমো, ঠিক আছে? সেই সময় আমরা ইউটিউবিং করছি, বিষয়টা বুঝতে হইবে। আর একটা বিষয় হয়েছে যাইয়া কি, রেজিস্ট্রেশন যে কন্টেন্ট ক্রিয়েশনের লগে যুক্তই না, হে রেজিস্ট্রেশন করলে হে পাইবে দামি চেয়ার, সামনে সম্মানালা চেয়ার। সমস্যা তোর বেরেনি, জোতার আগে আটলে পরে পয়রা যাবি ডেরেনে। আচ্ছা যাই হোক, বুঝছি এবার। তাহলে মানে ওই জায়গায় আপনি ওই যে প্রধান অতিথির চেহারখানা আপনার জন্য এখানে রেডি করা হয় নাই, সেটা আপনি আগের থেকে অনুমান করতে পারছেন। আর এই অনুমান করে আপনি এখানে যান নাই। যাই হোক, ফারুক ভাই চেয়ারখান তারে দেন। তুমি বসো না আপনি বসেন। না, তুমি বসো। আরে বসেন না। যাই হোক, মুই তো খয় রাখতে হ্যাঁ তোমরা সবাই জানেন হেরপিন, আর স্পেশালি মোরে কেউ জানায়ও নাই টাকা নাই। আর মুই ধরেন রেজিস্ট্রেশন করতে পারলাম না। হেরপিনে মুই খুব জনপ্রিয় হইয়াও বা সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হইয়াও মুই কোনো অবদানই নাই। মুই হ্যাঁ জানি না যে হেরা মেলা বসাইছি। আপনি এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি একটা চা না খায় তাহলে কি হইব? এই সমস্যা একটাই, মাইয়া মানুষের রিস বেশি, বিষ বেশি, বোঝে কম, চিল্লাই বেশি, কিন্তু কামের বেলায় পিসি সে সময় নিজে কাম করতে পারবে না। মেলা আপনিও পাতাইতেন, আপনি পাতাইয়ে সবার কইতেন যে ছোটো ভাই যারা আসো, তোমরা যারা ছোটো ছোটো ইউজার আসো এই এলাকাবাসী, তাহলে আসো তোমরা এখানে রেজিস্ট্রেশন করো, তা আপনি এই কর্তা হয়ে যেতেন। তো বিষয় হয়েছে ভাই, এমজে মিডিয়া নামে একটা পেজ, দোয়া হরি হেরা ভবিষ্যৎ অনেক বড় বা বড় হবে। ছোট থেকে মানুষ বড় হয়, ছোটো থেকেই মানুষ বড় হয়, এটা আপনি জানেন, কিন্তু আপনি একশোটা ডাঙ্গর হয়ে গেছেন। আপনি ছোটো আনলেন না তো, আমি তো মানুষ না, আপনি হচ্ছেন এলিয়েন। আপনি একশোটি ডাঙ্গর দুর্নীতি আইছেন, আপনি একশোটি ফেমাস হয়ে গেছেন। কিন্তু একটা কথা না কইলেই নয়, হ্যাঁ ওইটুক আইডি লইয়া কোনো ভিউ নাই, কোনো মানুষ ভিডিও দেখে না, ভিডিওর কোয়ালিটি তেমন ভালো না। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বিষয়টা হচ্ছে কি, পেঁয়াজ মরিচ কোড়া আর গাছে গাছে লাফাই নিয়ে মাইয়াগো ভিডিও, এগুলো মানুষের সামনে গেলে একটু হেরা দেখে। আবার সব মানুষে না, আছে কিছু মানুষের মামলাকে ভিডিও দেখার লিগে। হ্যাগো সিলেক্ট করে হেপর হ্যাগো অনুষ্ঠানে জয়েন্ট হমু, মানে হেরা মগো জনপ্রিয়, তাই হে জায়গা মোর কষ্ট লাগার কথা না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। সত্যি কথা বলতে এখানে যাদের নাম নিয়ে এই কথাগুলো বলা হয়েছে, যে এই যে আয়োজক কমিটি, এই যে মিলন মেলার আয়োজক কমিটির সাথে আমার টোটালি কোথাও কোনোদিন একটু কথা, মানে সামনাসামনি কথা হয় নাই। আমার কাছে তাদের ভিডিওগুলো মাঝে মাঝে আসে, সামনে আসলে আমি দেখি, এই মোরেলগঞ্জের ভিডিও হিসেবে আমি দেখি, কিন্তু মূলত তাদেরকে আমার ওই যে মানে সাক্ষাতে সম্পর্ক বা পূর্ব পরিচিত এরকম কোনো কিছু তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি মিথ্যা বইলা থাকি তাহলে আল্লাহ পাক আমার মাথার যেন ঠাড়া পড়ে। এখানে যে কথা আমি তাদের হয়ে বলছি এমন কিন্তু না ভাইয়া, আমি কিন্তু কথা বলছি আমার হইয়া। কারণ তুমি এখন নতুন আইসে যদি কও যে তুমি সর্বপ্রথম, তুমি শেষ, এই যে একাল কলিজায় আঘাত লাগছে, কারণ এখন পর্যন্ত ঘরে ক্যামেরাটা পড়ে রয়েছে, ঠিক আছে? তাহলে আপনি বুঝছেন না যে আপনি এমনি একজন, নিজের একটা আত্মসম্মান বোধ আছে, হ্যাঁ, ওই সব হিসাব করে বিবেচনা করে আমরা ওই কাপড় পোলাক করতে পারি না বলি এলাকা বিদেশ চলে এসেছি। এই জায়গায় ওই মানে দেহ দেখাইয়ে কেউ ইনকাম করতে আসে না, ঠিক আছে? আর মানুষের ইজ্জত বেচা ভাইরাল হইতেছে না, সমস্যা কি? কষ্টের মর্যাদা দিবেন, দেখো কষ্টের মর্যাদা দিতে পারবেন না, হেরম মেলা আপনারা পাতাইবেন কি পিনে। এ দেখছি আজব পাবলিক। ওই বেড়ার এতদিন কষ্ট করলো, বৃষ্টির জন্য ডেট পিছনে আগুয়ে দেওয়া হইলো, সেইখানে তাদের কষ্ট হয় না, কষ্ট হয়েছে ওনার ঘরে বসে বসে। ওনার কষ্টের মর্যাদা দিতে হইবে, কষ্টের মর্যাদা কেন দিল না? এই হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গো মেলা বসাইলে ভাই মেলার মতন বসাইবেন, জনপ্রিয় যারা হ্যাগো সম্মানটা দেবেন। শেষ কথা বন্ডি তোমার উপলক্ষে, কন্ট্রোভার্সি মোরেলগঞ্জে তুমি প্রথম শুরু করছো, তুমি শেষ করো। যেভাবে লাইভে এসিয়া যে ভিডিও বানাই কইছো যে এই সেই সেরকম আবার মনে করো সুন্দর ভাষায় বুঝেই বলবা যে আমার ভুল হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা
ক্ষমা করে দাও প্লিজ। যা বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ।